যে আমরা আলোচনা করবো এমন একজন ব্যক্তিকে নিয়ে। সে খুবই ফেমাস এবং ভেরি ইন্টারেস্টিং পারসন। বর্তমানে সে ধনী ব্যক্তিদের দিক দিয়ে সব থেকে মানে সে র্যাঙ্ক ওয়ানে আছে। তার নাম হচ্ছে অ্যালন মাস্ক। অ্যালন মাস্ক এমন একজন ব্যক্তি, তার ডিকশনারিতে আমি পারি না এমন কোনো শব্দ তার ডিকশনারিতে নেই। সে এখন বর্তমানে প্ল্যানেট পরিবর্তন নিয়ে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যে প্রজেক্টের কাজ হচ্ছে কোনো প্ল্যানেট পরিবর্তন করা, এমন কিছু একটা, যেটা জানলাম অনলাইন থেকে। এখন তার সম্পদ একদম হিউজ অ্যামাউন্টের একটা সম্পদ আছে তার। সে 1971 সালের 28শে জুন জন্মগ্রহণ করেন, 1971 সালের 28শে জুন, এবং এই 2026 সালে ফেব্রুয়ারি মাসে এসে তার সম্পদ, এখন বর্তমানে তার সম্পদের পরিমাণ আছে 850 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, যদি আমরা এটা মিলিয়নে কনভার্ট করতে চাই তাহলে 86,000 কি 88 এরকম, মানে 85+ হাজার মার্কিন ডলারে আসবে, বাংলাদেশ টাকা আসবে। হিউজ অ্যামাউন্ট, যেটা স্ক্রিনের সামনে আমি দেখাই দিচ্ছি। ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে স্ক্রিনের সামনে যে এত অ্যামাউন্টের, যে কোটি টাকা এতটা। এখন তার একটা ইন্টারভিউ কথা বলে আমি। একটা ইন্টারভিউতে এক রিপোর্টার গেছে ইন্টারভিউ নিতে। এখন ইন্টারভিউ নেওয়ার সময় রিপোর্টার জিজ্ঞেস করছে যে স্যার, আপনার সফলতার পিছনের যে রহস্য, সিক্রেটটা কি? অ্যালন মাস্ক বলে যে একটা খুবই সিম্পল মেথড আছে যেটা আমি ফলো করে প্রায়, যে আমি 10 বছরের যে ফিউচারের 10 বছরের যে কাজগুলো করব সেগুলো আমি একটা খাতায় নোট করি। নোট করার পরে সেই 10 বছরের কাজগুলো আমি একটা বছরে কীভাবে কমপ্লিট করতে পারবো সেটা ভাবি। হ্যাঁ, জানি যে এটা পাগলের মতো কথা, কিন্তু আমি যে 10 বছরের কাজ 1 বছরে করার জন্য যে প্ল্যান করছি, আমার মতো অন্য কেউ আছে যে 10 বছরে করার জন্য নোট করেছে, ফিউচারে 10 বছরের কাজ নোট করেছে, সে 10 বছরে করার কথা ভাবছে, আর আমি 10 বছরের কাজ 1 বছরে করার কথা ভাবছি। হ্যাঁ, এখন আমি জানি যে আমি ব্যর্থ হব, ওই 10 বছরের কাজ 1 বছরে করতে আমি ব্যর্থ হব, আই অ্যাম শিওর। বাট যে ব্যক্তি 10 বছরের কাজ 10 বছরে করার জন্য প্ল্যান করেছে, সে ব্যক্তি থেকে আমি বেশি কিছু শিখবো, এটা অবশ্যই আমি জানি। আমি ফেল হব, কিন্তু তার থেকে বেশি কিছু আমি শিখবো। এটাই আমার সফলতার সবচেয়ে বড় সিক্রেট। তার মহান একটা উক্তি আছে যে লোকে বলে এটা অসম্ভব, কিন্তু আমি বলি যে চেষ্টা যদি না করি তাহলে জানবো কীভাবে এটা কি সম্ভব কি অসম্ভব না। তার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো কোনো ওয়ার্ডই নাই। তো এমন ফেমাস ব্যক্তিদেরকে নিয়ে জানতে, তাদের বিষয়ে শুনতে, তাদের সম্পদের পরিমাণ, কোথার কী করেন, এখন বর্তমানে তাদের প্রফেশনটা কী, সেগুলো জানতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তো পাশে থাকবেন সব কিছু।